হ্যালো বন্ধুরা, wbporashona.com চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা দশম শ্রেণীর জীবন বিজ্ঞানের উদ্ভিদ হরমোন অধ্যায়ের কিছু অতি সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর তোমাদের সাথে আলোচনা করব। তবে আলোচনা শুরু করার আগে তোমাদের সাথে শেয়ার করে রাখতে চাই একটা বিশেষ বিষয়। wbporashona.com বাংলার প্রথম ডিজিটাল প্রশ্ন উত্তর সহায়িকা। পাঠ্য বিষয়ের বিভিন্ন প্রশ্নের উত্তর আলোচনার আপডেট নিয়মিত বিনামূল্যে পড়তে এখনই ভিজিট করো wbporashona.com এ। লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর তোমরা যারা হোয়াটসঅ্যাপ ইউজ করো তাদেরকে বলছি আমাদের চ্যানেলে জয়েন হয়ে যাও। সেক্ষেত্রে তোমরা বিভিন্ন পড়াশোনা সংক্রান্ত নোটিফিকেশান ভিডিওস তোমাদের হোয়াটসঅ্যাপে পেতে থাকবে। সেই লিঙ্কও আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তাহলে চলো আর দেরি না করে শুরু করি আজকের আলোচনা। আজকের প্রথম প্রশ্ন, উদ্ভিদ হরমোনের রাসায়নিক প্রকৃতি কিরূপ? এটি হলো সাধারণত ক্ষারীয় বা অম্ল জৈব পদার্থ। উত্তরটা মনে থাকবে, ক্ষারীয় অথবা অম্ল। দ্বিতীয় প্রশ্ন, অক্সিনের রাসায়নিক নাম কি? উত্তরটা হচ্ছে ইন্ডোল অ্যাসেটিক অ্যাসিড বা শর্টে লেখা হয় IA। তৃতীয় প্রশ্ন, অক্সিনের রাসায়নিক সংকেত কি? এর সংকেত হলো C10H9O2N, অর্থাৎ কার্বন আছে, হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে এবং নাইট্রোজেন রয়েছে। চতুর্থ প্রশ্ন, জিব্বেরেলিন কে আবিষ্কার করেন? উত্তরটা দেখব, এটি আবিষ্কার করেছিলেন কুরোসোয়া নামক এক বিজ্ঞানী। পঞ্চম প্রশ্ন, উদ্ভিদের অগ্র ও পার্শ্বীয় বৃদ্ধিতে সাহায্য করে কোন হরমোন? উত্তরটা দেখব, এই বৃদ্ধিতে উদ্ভিদের অগ্র বৃদ্ধিতে সাহায্য করে অক্সিন হরমোন এবং পার্শ্বীয় যে সমস্ত অঞ্চলগুলো রয়েছে সেইগুলোর বৃদ্ধিতে সাহায্য করে সাইটোকাইনিন হরমোন। নামটা মনে রাখবে, অক্সিন এবং সাইটোকাইনিন। ষষ্ঠ প্রশ্ন, প্রধান জিব্বেরেলিনের রাসায়নিক সংকেত কি? উত্তরটা হচ্ছে C19H22O6। সপ্তম প্রশ্ন, পর্বমধ্যের দৈর্ঘ্য বৃদ্ধিতে সাহায্য করে কোন হরমোন? উত্তরটা হচ্ছে, এটির নাম জিব্বেরেলিন হরমোন, অর্থাৎ এর কাজ পর্বমধ্যের দৈর্ঘ্য বৃদ্ধিতে সাহায্য করা। আর পার্শ্বীয় দৈর্ঘ্য বৃদ্ধিতে কি সাহায্য করে? সাইটোকাইনিন। এবং উদ্ভিদের অগ্রবৃদ্ধিতে সাহায্য করে অক্সিন। এগুলো কিন্তু প্রত্যেকটাই হরমোনগুলোর কাজ। সুতরাং যখন লিখতে দেবে তখন কিন্তু গুলিয়ে ফেলো না। আলোচনার ফাঁকে তোমাদের সাথে শেয়ার করবো একটা অন্য বিষয়। ইতিহাস, ভূগোল, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, এই চারটে সাবজেক্টে তোমাদের অনেকেরই দুর্বলতা আছে। তোমরা বই পড়ো না, এত মোটা মোটা সহায়িকা পড়তে তোমরা ভয় পাও, স্বাভাবিকভাবেই না পড়ার ফলে পিছিয়ে পড়ো। তাই তোমাদের সমস্যার কথা মাথায় রেখে wbporashona.com নিয়ে এসেছে টু দ্য পয়েন্ট ইবুক সিরিজ। কি থাকছে? প্রতিটা ইবুকে থাকছে প্রত্যেকটা অধ্যায়ের সমস্ত গুরুত্বপূর্ণ পয়েন্টস। যে পয়েন্টসগুলো যদি তোমরা ভালো করে মুখস্থ করতে পারো তাহলে তোমাদের কাছে শর্ট প্রশ্ন, অতি সংক্ষিপ্ত, এমনকি রচনাধর্মী প্রশ্নের উত্তর লেখাও হবে খুব সহজ। তাও পাচ্ছ মাত্র 30 পাতার মধ্যে। তোমরা ঠিকই শুনলে, মাত্র 30 পাতায় গোটা সিলেবাস পাচ্ছ। তাই আর দেরি না করে এই টু দ্য পয়েন্ট ইবুক সিরিজ পারচেস করতে আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে চলে যাও পেমেন্ট পেজে। সেখানে পেমেন্ট কমপ্লিট করলেই 24 ঘন্টার মধ্যে এই ইবুকগুলো তোমাদের হোয়াটসঅ্যাপ অথবা ইমেল অ্যাকাউন্টে আমরা পাঠিয়ে দেবো। আর তোমরা যদি আরও কিছু ডিটেলস জানতে চাও তাহলে স্ক্রিনে দেওয়ার নাম্বারটাতে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। অ্যান্টি জিব্বেরেলিন কাকে বলে? উত্তরটা হচ্ছে, অ্যাবসেসিক অ্যাসিডকে অ্যান্টি জিব্বেরেলিন বলা হয়, অর্থাৎ এইটি জিব্বেরেলিনের ঠিক বিপরীত ক্রিয়া করে। নবম প্রশ্ন, জরা রোধ করে এমন একটি উদ্ভিদ হরমোনের নাম লেখো। সেটি হলো সাইটোকাইনিন। তাহলে সাইটোকাইনিনের দুটো কাজ কিন্তু তোমরা পেয়ে গেলে। উদ্ভিদ হরমোন যেটি জরা রোধ করে, জরা মানে বৃদ্ধ হয়ে যাওয়া, সেটাকে বলছে সাইটোকাইনিন। এবং শেষ প্রশ্ন, একটি গ্যাসীয় হরমোনের নাম কি? সেটা হলো ইথিলিন। এই ইথিলিন কিন্তু গ্যাসীয় হরমোন। আজকের আলোচনা তো এখানেই শেষ করছি। তোমাদের পর্বটা কেমন লাগলো তা আমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক আর অনেক শেয়ার করো। যারা ইউটিউব চ্যানেলটাতে নতুন তাদেরকে বলছি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও। আর যদি ভালো লাগে লাইক আর অনেক শেয়ার করো। তোমাদের কেমন লাগলো তাও আমাদের কমেন্ট করতে ভুলো না। আবার ফিরে আসবো অন্য কোনো পর্ব নিয়ে।